আপনার মতো বস্তি ফ্যামিলির কয়েকটা মেয়ে অন্য মানুষের প্রোগ্রামে গিয়ে অন্যজনের প্রাইভেসি নষ্ট করে। তো চলেন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি আর একটা কমেন্টের রিপ্লাই করি। এটাও বলি আমাকে কেন বস্তি বলা হয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল চলে যাচ্ছি পড়াইতে। সকাল বলতে এখন বাজছে হচ্ছে 10টা। শীতের দিন আসার পর আমি একদম সকালে উঠে পড়াইতে যাইতে পারি না। ফোনে অ্যালার্ম বাজলেও হচ্ছে আমি একদমই শব্দ পাই না, কি হয় কে জানে, গভীর ঘুমে থাকি। যারা অনেকদিন ধরে আমাকে ফলো করেন, আমার পেজের ভিডিও দেখেন, তাদের অনেকেই হয়তো জানে আমি স্বপ্ননগরে পড়াইতে যাই। তো যেতে যেতে দেখলাম ওখানে হচ্ছে মেলা বসছে। দিনটা ছিল 17 ডিসেম্বর। আমার তো দেখেই মনে হচ্ছিল আমি আজকে এই মেলাতে আসবো। আর 3 দিন থাকবে মেলা, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। নাস্তা করার পরে আমি বের হয়ে যাচ্ছি। বের হওয়ার সময় এই রাস্তাটা দিয়ে বের হলাম, কারণ মেলাটা একটু দেখতে ইচ্ছা হচ্ছিল। মেলা এখনো বসে নাই, মেলা বসবে বিকেল থেকে, মানে প্রায় 6টা থেকে ভালো করে বসে। বিকেল থেকে স্টল গুলো বসা শুরু করে দেয়। পড়াইতে যখন আসছিলাম তখন অনেক ঠান্ডা ছিল, কিন্তু পড়ানো শেষে যখন বাসায় যাব তখন দেখলাম একদম কড়া রোদ। বাসায় তো একদমই গ্যাস নাই। আম্মু আজকে আমাকে বলছে রান্না করতে, তো আমি রান্না করলাম। এটা হচ্ছে টাটকিনি মাছ। এতদিন আগের ভিডিও, যে আমার মনেও নেই আমি কি দিয়ে রান্না করছিলাম। এই লোকটাকে দেখাইছিলাম, এটা হচ্ছে আমাদের এলাকার অ্যাওয়ার্ড পাওয়া এলসি। বের হয়েছি মেলায় যাওয়ার জন্য জান্নাতকে নিয়ে। বলছিলাম হেঁটে হেঁটে যাব, তো যেতে যেতে বলি চলেন। আমাকে কেন বস্তি বলা হয়েছে? আপামনি বস্তি যে বলছেন, আপনি মনে হচ্ছে খুবই ভিআইপি ফ্যামিলি থেকে বিলং করেন। তো বস্তির আইডিতে কি আপনার কথা কিন্তু সুন্দরভাবে বুঝিয়েও বলা যায়। আপনি বস্তি, আপনি মানুষের প্রাইভেসি নষ্ট করেন, এসব আবার কেমন কথা? যদিও আমি বস্তি হয়ে, বস্তির মানুষ কি মানুষ না? বস্তির মানুষও না আপনাদের থেকে ভালো মাইন্ডের। আমি একটা রিলস দিয়েছিলাম, বিয়ে বাড়িতে একটা আপু শাড়িতে ভাঁজ পড়েছিল, সেটা দেখে বলেছিলাম এরকম দেখলে মন চাই ঠিক করে দেই। তবে তার ফেস কিন্তু একদমই বোঝা যায় নাই, দেখাও যায় নাই। যাই হোক, এইসব ভিআইপি হাই স্ট্যান্ডার্ডের পাবলিকরা আমার আইডিতে কমেন্ট করবেন না। আপনাদের ভালো লাগবে না, আপনারা হচ্ছে ইগনোর করবেন, নিজের বংশের পরিচয় দিবেন না। ধন্যবাদ। তো চলেন দেখি মেলায় কি কি করলাম। মেলায় তেমন কিছুই করি নাই, এই রিংগুলো দেখছিলাম যেগুলো 150 করে। আমার মনে হলো এই রিংগুলো আমি বাহিরে আরো কম দামে পাবো, তাই ওখান থেকে আর নেই। দেন কিছু খেতে ইচ্ছে করছিল, তাই চলে গেলাম মিট বক্স খেতে, যেটা মিট বক্সের নামে ছিল আলু আর আলু। উপরে এই সসেজের টুকরা আর হচ্ছে গোশতের টুকরা ছিল, আর ভেতরে মেয়োনিজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা না মজা ছিল, তাই মিট বক্স যে এরকম করে দিয়েছে তাতে আফসোস নেই। মিট বক্স খাওয়ার পর মেলাটা একটু ঘুরে ঘুরে দেখলাম। জান্নাত ওই নৌকাটার মধ্যে উঠতে চাচ্ছিল, কিন্তু লাস্ট বার উঠে আমার খুবই ভয় লেগে গেছে, যার কারণে আমি আর উঠলাম না। এখানে পেঁয়াজু কিনেছি, পেঁয়াজু কিনে দেন আমরা একটু খাচ্ছিলাম, আবার একটু বাসায়ও নিয়ে আসছিলাম। সামনে এসে দেখি একটা বিল্লু, ওর শব্দে আবার বিল্লুটা দৌড়ায় দৌড়ায় চলেও আসতেছিল। এই অন্ধকারে বিড়ালের চোখগুলো দেখেন, একদম লাইটিং মারতেছে। আমরা আবার একটু মেলার মধ্যে গেলাম, কে যেন বলছিল ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাই ওখানে গিয়ে বসতেই মাইকিং করলো। 16 ডিসেম্বরে যেগুলো হয়েছে সেগুলো আজকে আর হবে না। গান হতে পারে, তবে সেটা 8টার পর। আমরা একটু আর্লি আসার কারণে এখন বাসায় যাওয়ারও সময় হয়ে গেছে। এখানে একটা অটিজম বাচ্চাকে দেখলাম, ও না টিকিট ছাড়া একদম এই যে এই রাইডটাতে উঠে গেছে। দেখলাম ওকে কেউ আটকাইলো না, ও না ওইটাতে বসে খুব খুশি হচ্ছিল। ওর এই মুখের হাসি আকাশের চাঁদ পাওয়ার সময়। ওকে হাসতে দেখে না আমারও কেন যেন অনেক ভালো লাগতেছিল। জান্নাতকে বলতেছিলাম যে তুইও যাও, তুইও ওঠ ওইটার মধ্যে। ওইটাতে ও উঠতে রাজি না, যার কারণে আমার দিকে এইভাবে তাকালো। ও এই নৌকার মধ্যে উঠতে বললে ঠিকই উঠে যেত। মাঝে মধ্যে মানুষের কথা না হজম হয় না, সবসময় হজম করতে পারলেও মাঝে মধ্যে একদমই হজম হয় না। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা করে দিবেন। জান্নাত আর আমি উঠে গেছি একটা ছোট রিক্সায়, যে রিক্সার সিটটা অনেক নিচা। আমরা বাসায় যেতে যেতে রাস্তার সব মানুষ আমাদের দিকেই তাকায় ছিল, মনে হচ্ছিল যেন আমরা রাস্তায় সেলিব্রিটি নেমে পড়ছি। আমার তো হাসি পাইতেছিল খুব, আর জান্নাত লজ্জায় বাঁচতেছিল না। আমি জান্নাতকে বললাম যে আমি একা থাকলে জীবনে এই রিক্সায় উঠতাম না।